আমার প্রশ্ন হলো, ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন, কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর কেন বেহেশত দোজখ সৃষ্টি করেছেন? ভাই প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন আর এখানে পাঠিয়েছেন। আজকের লেকচারের টপিকই ছিল এটাই। কেন? পুরো লেকচারটাই ছিল এই টপিকের উপর যে ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য। এখন ধরেন কেউ একজন পরীক্ষা দিতে বসেছে, এমবিবিএস পরীক্ষা। এখন তো আপনি বলেছেন আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, পুরো লেকচারের টপিক ছিল এটাই। আর আপনি যদি ঈশ্বর আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কেন, আচ্ছা, তার প্রয়োজন কি? ভালো, ঈশ্বর কেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। ঈশ্বর কেন আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনারা দেখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কারা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে চায়, তখন পাহাড় পর্বতেরা সবাই বলেছিল না, কিন্তু মানুষ অজ্ঞতায় সে বলল হ্যাঁ আমি মানুষ হিসেবে আসতে চাই। কারণ আল্লাহর অন্যান্য সৃষ্টির কোনো স্বাধীন ইচ্ছা নেই, যেমন ফেরেশতাগণের কোনো স্বাধীন ইচ্ছা নেই, তবে আপনি মানুষ হিসেবে জন্মালে স্বাধীন ইচ্ছা থাকবে। এই স্বাধীন ইচ্ছা থাকার পরও যদি আল্লাহকে মেনে চলেন তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাবেন, আর স্বাধীন ইচ্ছা থাকার পরে যদি আল্লাহকে না মানেন তাহলে ফেল করবেন। তাহলে আমরা মানুষরা অজ্ঞ, আমি সহ, আমি অজ্ঞ। আমি বলি আমি পরীক্ষায় ডিস্টিংশন পাবো, অনেক নম্বর, কিন্তু কোরআন বলছে আমরা মানুষরা অজ্ঞ, আমরা পরীক্ষা দিতে রাজি হয়েছি, এখন পরীক্ষা চলছে, আমার স্মৃতিতে সেটা নেই। শেষ বিচারের দিনে আল্লাহ সেই স্মৃতি দিয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ কথা দিয়েছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 172, আমি আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করি আর তাদের বলি তোমরা কি মানো আল্লাহ একজন? তারা বলে হ্যাঁ আমরা মানি। এখন স্মৃতিটা আমাদের মাথায় নেই, শেষ বিচারের দিনে আল্লাহ স্মৃতিটা আবার মাথায় দিয়ে দেবেন। আমরা অজ্ঞ বোকা, তাই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ধরেন কেউ এমবিবিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা করলো, টিচারও বললেন দাও, সে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেলে সমস্যা নেই, পরীক্ষা দেবে। যদি ফেল করে সেটা তার সমস্যা, যদি পাস করে তার সুবিধা। বুঝতে পারলেন? এক একজনের পরীক্ষা এক এক রকম, কে কেমন প্রশ্ন পাবে সেটা নির্ভর করবে টিচারের উপর। এভাবে বলবেন না যে স্যার আমাকে এই প্রশ্নটা দিলেন কেন, এটা পুরোপুরি সেই টিচারের হাতে। তিনি আপনাকে দিতে পারেন 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন আসতে পারে 3 নম্বর বা 5 নম্বর অধ্যায় থেকে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষায় ফেলেন। কিছু মানুষকে বানান তিনি ধনী, কিছু মানুষকে বানান গরিব, কিছু মানুষ স্বাস্থ্যবান, কিছু মানুষ অসুস্থ। তবে আল্লাহ তাআলা যার যেভাবে পরীক্ষা নেবেন সেভাবেই তার বিচার করবেন। যদি পরীক্ষাটা কঠিন হয়ে থাকে তাহলে টিচার খাতা দেখবেন ছাড় দিয়ে, আর যদি পরীক্ষা সোজা হয় টিচার তাহলে খাতা দেখবেন করা হয়ে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তার উপর নির্ভর করে বিচার করবেন, আর তিনি শ্রেষ্ঠ সুবিচারক। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে শেষ প্রশ্ন, আপনি কি প্রশ্ন করবেন ভাই? ঠিক আছে, এটাই হবে আমাদের শেষ প্রশ্ন, তারপর অনুষ্ঠান শেষ করব। আপনার লেকচার নিয়ে প্রশ্ন। আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তাআলা আদেশ করার পরও ইবলিস আদমকে সিজদা করেনি। তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে, একটু ব্যাখ্যা করেন। মাশাআল্লাহ, ভাই বিবেক অনেক কিছু জানেন, কোরআন পড়েছেন মাশাআল্লাহ। ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন, আর আপনার কথা মানছি যে সূরা বাকারা, আপনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34, আল্লাহ বলেছেন আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। এই কথা শুধু সূরা বাকারা নয়, কোরআনে সব মিলিয়ে অন্তত 7 বার বলা হয়েছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাহাফ অধ্যায় 18, একই কথা, আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। সেখানে ইবলিস আপত্তি জানালো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস, কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন, আপনি মনে করছেন ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, অনেকে মনে করে। তবে যদি দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 বলা হয়েছে যে আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে, আর ইবলিস জিনদের একজন। বুঝলেন? তাহলে ইবলিস হলো জিন। এখন বলতে পারেন ভাই জাকির 7 আয়াতে আল্লাহ ফেরেশতাদের বলছেন সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস বাদে, বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা, কোরআন বলছে ইবলিস জিন। এটা পরস্পর বিরোধী। ঠিক, পরস্পর বিরোধী, কারণ এটা অনুবাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাগলিবের নিয়ম। তাগলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা না বলা হতে পারে। যেমন ধরেন এক জায়গায় 99 জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান, তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে, কারণ তাগলিবের নিয়ম অনুযায়ী আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না। এভাবে বলতে হবে না যে সব ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার দাঁড়ালেন। তবে বাংলা ভাষায় যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ালেন, তার মানে সব ডাক্তার দাঁড়িয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার না। পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি যে ইবলিস একজন ফেরেশতা, কোথাও না। আমরা কোরআনের অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না, সেজন্য আমরা মনে করি, অনেক মানুষও এরকম মনে করে থাকে
তবে কোরআন পরিষ্কার করেছে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 যে ইবলিস হচ্ছে জিন, আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। তাহলে সেখানে আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, যদিও আমি একজন অমুসলিম। পবিত্র বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একথা বলা আছে যে ঈশ্বর রাত এবং দিন সৃষ্টি করলেন একেবারে প্রথম দিনে। তারপরে ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য এবং চাঁদ। সূর্য যদি না থাকে তাহলে দিন আর রাত কিভাবে আসবে? একইভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে। এটা আছে 21 অধ্যায়ের 22 নম্বর আয়াতে। কোরআনে যে ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করে, আমার সন্দেহ হচ্ছে ঈশ্বর কি বিশ্বজগৎ সৃষ্টির সময় কোনো রকম ভুল করেছিলেন? আর আমার মতে পবিত্র বাইবেল আর কোরআনের এই কথাগুলো আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে। একটু ব্যাখ্যা করেন। ভাই আপনার নামটা বলবেন, আর কোরআনের ব্যাপারে যেটা বললেন আমি ঠিকমতো শুনতে পাইনি। প্রথমে আপনার নাম, আর কোরআন যে কথাটা বলছে যে সূর্য, কোরআনের সূরা নম্বর 6 সম্ভবত। 6 নম্বর সূরা কি সূর্য প্রদক্ষিণ করে? আপনি বললেন 21-22 অধ্যায় 21 আয়াত 22 অধ্যায় নম্বর 21 আয়াত যে 22। সূর্য প্রদক্ষিণ করে না, সম্ভবত এটা 6 নম্বর সূরাতে। আচ্ছা, তবে 21 নম্বর অধ্যায়ের 22 নম্বর আয়াত বলছে ঈশ্বর বিশ্ব জগৎ নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, আপনার মতে এটা বিজ্ঞানের বিপক্ষে যায়। হ্যাঁ, ভাই আপনি প্রশ্ন করলেন, বললেন যে খ্রিস্টানদের বাইবেল পড়েছেন আর বাইবেলের কয়েকটা অনুচ্ছেদ উল্লেখ করলেন। এরপর কোরআনের ব্যাপারে রেফারেন্সটা আপনি বলেননি। বললেন বাইবেলে আছে ঈশ্বর প্রথম দিনে সৃষ্টি করলেন দিবস এবং রাত্রি। আপনি যেটা বলেছেন সেটা আছে বাইবেলের প্রথম বইতে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3। হ্যাঁ, বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দিবস এবং রাত্রি সৃষ্টি করেছেন একেবারে প্রথম দিনে। এরপর আপনারা আরো দেখবেন জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ নাম্বার 13 থেকে 19 বলা হয়েছে যে ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন চতুর্থ দিনে। আমি রেফারেন্সগুলো বলছি। এটা কি বিজ্ঞানের বিপক্ষে যায় না? আমি আপনার সঙ্গে একমত, এটা বিজ্ঞানের বিরুদ্ধে। আমি একটা ডিবেট করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আমেরিকায়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একজন মিশনারি আর মেডিকেল ডাক্তার, কোরআনের বিরুদ্ধে বই লিখে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। আর সেই ডিবেটের টপিক কোরআন, বাইবেল অ্যান্ড মডার্ন সায়েন্স। সেখানে আমি এই প্রশ্নটা করেছিলাম, তিনি উত্তর দিতে পারেননি। তাই আমি একমত যে বাইবেলের বেশ কিছু সমস্যা আছে। এবার প্রশ্নের দ্বিতীয় অংশ, যে পবিত্র কোরআন বলছে সর্বশক্তিমান ঈশ্বর এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বাইবেলের ব্যাপারে বললে আমিও মানব যে বাইবেল প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে। আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন বলছে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন, সূর্য প্রদক্ষিণ করে, এটা আপনি বলেননি। সূর্য প্রদক্ষিণ করে। আমি এরকমই শুনেছিলাম, সেজন্য প্রশ্নটা আবার বলতে বলেছি। আপনি বলছেন না কেন? আমি শুনেছিলাম। আপনি এখানে রেফারেন্স দিলেন অধ্যায় 21 আয়াত 22। রেফারেন্সটা ভুল, সঠিকটা হচ্ছে স্যার হ্যাঁ আমি এক বলছি মিনিট। সঠিকটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 আয়াত নাম্বার 22 না, আয়াত 33। এই যে কোরআন, আমি কথা বলছি মেমোরি থেকে, তবে আমি কম্পিউটার নই। না স্যার, আপনি আবার প্রশ্ন করবেন? আমি উত্তরটা বলছি ভাই, আমার কথা শেষ হওয়ার পরে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তরটা দিতে দেন। উত্তর শেষ হওয়ার পরে আমাকে আপনি আরো 20টা প্রশ্ন করবেন। যখন প্রশ্ন করেছিলেন আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, এখন আমার উত্তরটা শোনেন। আর উত্তরের শেষে আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক সময় দেবো, যদি চেয়ারম্যান রাজি না হন তাহলে অনুরোধ করবো আরেকটু সময় দিতে। আপনি খুশি মনে এখানে এসেছেন, আমরাও খুশি এখানে আপনি এসেছেন। আপনি বললেন পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 22 আসলে 33 যে সূর্য প্রদক্ষিণ করে। এটা পবিত্র কোরআনে আছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33 বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দিন এবং রাত, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজস্ব গতিতে নিজ অক্ষের চারপাশে বিচরণ করছে। আর তাসলিমা নাসরিনও এই ভুলটার কথা উল্লেখ করেছিল। আপনারা চেনেন, নাম শুনেছেন? বাংলাদেশের সে বলেছিল একটা বই যদি বিশ্বাস করে সূর্য পৃথিবী চারপাশে ঘোরে তাহলে আমরা কিভাবে উন্নতি করব, মানে কোরআনের কথা বদলাতে হবে। নাউজুবিল্লাহ। আসলে তাকে দৃষ্টিভঙ্গি বদলে সঠিকভাবে কোরআন পড়তে হবে। পবিত্র কোরআন বলছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ গতিতে নিজ কক্ষপথে বিচরণ করছে। কোরআনের কোথাও বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কোথাও বলা হয়নি এটা। পবিত্র কোরআন এখানে বলছে সূর্য এবং চাঁদ প্রদক্ষিণ করে আবর্তিত হয়, কোথাও বলা হয়নি পৃথিবীর চারপাশে। এই আয়াতে পৃথিবীর শব্দটা কোথাও নেই। বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ কক্ষপথে বিচরণ করছে। আমি স্কুলে থাকতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে,
নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে না, সূর্য মহাবিশ্বে প্রদক্ষিণ করে, পুরো সৌরজগৎ প্রদক্ষিণ করে। আমি স্কুল পাশ করেছি 1982 সালে। স্কুলে পড়েছিলাম সূর্য নিজের চারপাশে আবর্তন করে না, কিন্তু কোরআনের এই আয়াত বলছে এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর মূল আরবি শব্দ সাবাহা, যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয়। এই সাবাহা শব্দটা দিয়ে যদি মেঝের উপর থাকা কাউকে বোঝায়, তার মানে এই না যে গড়াচ্ছে, সে হাঁটছে এবং দৌড়াচ্ছে। যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকা কোনো লোককে বোঝানো হয়, তার মানে এই না যে সে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন, তার মানে এই না যে সেগুলো উঠছে, এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে। তাহলে কোরআন বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। যখন কোরআন পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা, সূর্য আবর্তিত হয় না। এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে, তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে, আর এই কালো স্পটগুলো আনুমানিক 25 দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে। তার মানে সূর্য আনুমানিক 25 দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে। তাহলে স্কুলে যা শিখেছিলাম 1982 সালে, এখনকার বিজ্ঞান বলছে তা ভুল। কোরআন এই কথাটা কিন্তু 20 বছর আগে বলেনি, বলেছে 1400 বছর আগে। আমি স্কুলে যা পড়েছিলাম 20 বছর আগে, পবিত্র কোরআন বলছে যা জেনেছিলাম তা ভুল। প্রথমে শক পেলাম, তারপরে এই ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক, কোরআন ভুল বলেনি, আমার বিজ্ঞানের বই ছিল ভুল। আর আমি জানি না এ আয়াতে তাসলিমা নাসরিন পৃথিবী শব্দটা কোথায় পেল। সে কি আরবি জানে, ইংরেজিতে কথা বলতে পারে? ইংরেজি অনুবাদও পৃথিবী শব্দটা নেই। সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ, এটা তার অনুমান। তাহলে তার অনুমানটা ভুল। আলহামদুলিল্লাহ, কোরআন ভুল বলেনি। আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী, ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না, আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে। সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই। আপনাকে আমিই বলছি যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোনো আয়াতই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না, অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন। লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে। ঠিক? হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকেই বলা হয় বিগ ব্যাং। আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে। ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম। তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন 1400 বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে। একথা কে বলতে পারেন? বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না। কে?
আমাদের স্রষ্টা। এভাবে পুরো একটা লেকচার দিয়েছি। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আর ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। ইনশাল্লাহ যদি আপনি খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা। ধন্যবাদ। ভাই একই প্রশ্ন করবেন নাকি কাউন্টার প্রশ্ন করবেন? আগের প্রশ্নটা নিয়েই স্যার, প্রথমেই বলি, আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আমি ইসলামের বিরুদ্ধে বলছি না, অথবা হিন্দুইজমের কট্টর সমর্থকও না। আমার প্রশ্নটা এসেছে আপনার লেকচার থেকেই। আপনি বললেন আনন্দ ফুর্তির জন্য পশু হত্যা করা ঠিক না। এখন আমার প্রশ্ন, খাসির মাংস খেতে হয়তো ভালো লাগে, তাই ভালো লাগে বলেই পশু হত্যা করছি, এটা কি সঠিক? আমি আপনার কোনো কথার বিরুদ্ধে যাচ্ছি না, শুধু আপনার ভাই, মতামতটা জানতে চাচ্ছি, ভাই। ব্যাস। ভাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার কখনোই খারাপ লাগবে না। আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই। এটা আমার কাজ, আমি একজন দায়ী, এটা আমার পেশা। আমার সমালোচনা করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন। আমার বয়স কম, এগুলো আমি নিতে পারবো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি কখনোই বিরক্ত হব না। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই।